কিন্তু সহজ নয়। রাউন্ড দ্য উইকেটেই চালাচ্ছেন, এবারে সুইপ করেছেন, ফিল্ডার আছেন সেখানে, ডাইভিং এফোর্ট, ক্যাচটা লুফে নিতে অবশ্য পারেননি এবং পরবর্তীতে 4ই হয়ে গেল। হাসান মাহমুদ সেই ক্ষেত্রে ফিল্ডার, চশমার আড়ালে চোখগুলো নিশ্চয়ই বড় বড় হয়ে গেছে মোহাম্মদ নওয়াজের, তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং আবারও টার্নের সঙ্গে খেলেছেন রায়ান বার্ল। দেখেছিলেন শর্ট ফাইন লেগের ফিল্ডারটা 30 গজ সীমানার ভেতরে আছে, তার পেছন দিয়ে খেলতে চেয়েছিলেন, অনেকটুকু ডিস্টেন্স কভার করেছিলেন হাসান মাহমুদ। এই ধরনের সিচুয়েশনে একটু কনফিউশন থাকে, তিনি ক্যাচটা নেবেন নাকি রানটা আটকাবেন, ক্যাচই নিতে চেয়েছিলেন, পজিটিভ থিঙ্কিং, তবে এই যাত্রায় পারেননি। ভালো চেষ্টা ছিল হাসান মাহমুদের, ভালো একজন ফিল্ডারও, অলমোস্ট কভার করে ফেলেছিলেন হয়তো। আবারও কিন্তু অপের দিকে সরে এসে জায়গা করে নিয়ে বিশাল একটা সুইপ, এবং সেটা গ্রিন গ্যালারিতে যে খেজুর গাছ রয়েছে তার পাশে গিয়ে পড়লো। বিশাল 6 রায়ান বার্লের ব্যাট থেকে, এবং তিনি সব 6 মারেন সেগুলো আসলে বিশালই হয়। 6 বল থেকে 12, এবং এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন নওয়াজ। এই ওভারটি থেকে কিন্তু এখন পর্যন্ত 6-4 10 13 রান চলে এসেছে, ওভারটা অবশ্য শেষ হলো। এবারে ইনসাইড আউট করে খেলার প্রচেষ্টা ছিল, হাত ছিঁড়ে বেরিয়ে গেল মনে হলো। ফিল্ডার চেষ্টা করেছেন, তার হাতের নাগালেই বলটা ছিল, তবে শটে যেই জোর সেটা ঠেকানোর আর কোনো উপায় নাই। রায়ান বার্ল শুধুমাত্র লেগ সাইড এন্ড অফ সাইড দিয়েও ভালো খেলতে পারেন, প্রমাণ রাখলেন সেটার। এই টুর্নামেন্টের 398তম 4-এর মার এই রায়ান বার্লের ব্যাট থেকে। 0 রানে 2 উইকেট পড়লেও তার 4 নম্বরে ব্যাটিং করা উচিত। একটা দারুণ শট, দারুণ শট, একেবারে তার রিচের মধ্যে পেয়ে গিয়েছিলেন, শুধু ব্যাটটা নামালেন ফ্লিকটা করার জন্য, তারপর সেটা বাউন্ডারি স্পর্শ করলো, বিদ্যুৎ গতিতে বল চলে গেল সীমানার বাইরে। দেখার মতো একটা শট বার্লের কাছে। আসলে বার্ল কিন্তু ইয়াসিরকে ভালো সঙ্গ দিচ্ছেন। মিঠুন যদিও আবার সময় নিয়ে ব্যাটিং করেছিলেন, আবার সেই একই শট এক্সপেক্ট করেছিলেন মিরাজ এখানে বল করবেন, স্পিন করানোর চেষ্টা করছেন না মিরাজ, একটু জোরের উপর বল করার চেষ্টা করছেন। অবশ্যই উইকেট, স্লোনেস অফ দ্য উইকেটের জন্য ব্যাটসম্যান অনেক সময় পাচ্ছেন, এবং রায়ান বার্ল সময় নিয়ে দেখে শুনে গ্যাপটা বের করে মারছেন। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, এখন দুর্বার রাজশাহীর কোচ। এখানে একজন বিদেশি প্লেয়ার থাকলে ভালো হতো। 4 অবশ্য পেয়ে গেছেন এক বিদেশি রায়ান বার্ল, তবে একেবারে ভাগ্যের সহায়তায়। আমরা হচ্ছে একজন বিদেশি খেলার ভালো হতো, কারণ আমাদের দেশি ব্যাটসম্যান 26 রান আসলে বেশি হয়ে যায়। আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে বলছি, আগের বিপিএলগুলিতে, বাট এবার বিপিএল কিন্তু ভিন্ন দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমাদের দেশি খেলোয়াড়রা ইম্প্যাক্ট ফেলছেন, হাই স্ট্রাইকে রান করছেন, এবং সোহান, আমি খুব খুশি যে সোহান আমাকে ভুল প্রমাণিত করেছে যে আমরাও 26 রান নিতে পারি শেষ ওভারে। আই এম সো হ্যাপি। তার তৃতীয় ওভার, স্লোয়ার ধরনের ডেলিভারি, তবে হাফ ট্র্যাকার ধরনেরই বল। রায়ান বার্লের শটে জোর ছিল, টাইমিং ছিল, চেষ্টার ত্রুটি নেই, তবে রানটা আটকাতে পারবেন না। আফিফ হোসেন ধ্রুব ছিলেন সেখানে ফিল্ডার, প্রথম দফায় হাতটা বোধহয় ছুঁয়েছিলেন, তবে বলে যে মোমেন্টাম ছিল সেটা কিন্তু বলটাকে ঠিকই সেই বাউন্ডারি ওয়েজের দিকেই নিয়ে গেছে। হাসান মাহমুদ বলটা ড্রাইভিং লেন্থে দেননি, তবে রায়ান বার্ল এখানেও কিন্তু অনেকটা টেনিস ব্যাট ধরনের শটে খেলছেন, হরিজন্টাল ব্যাটে ফ্রন্ট ফুটে এসে বেশ কয়েকটা শট কাভার দিয়ে তাকে খেলতে দেখলাম, এবং সময় পাচ্ছেন, সময় নিচ্ছেন, যেহেতু উইকেট স্লো। লং অফ রয়েছে, এবার কিন্তু তিনি সাফল করে অফ স্টাম্পের বাইরে চলে এলেন। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ নেই, এটা তিনি দেখেছিলেন, দেখে শুনে ক্লিক করে বলটা জাস্ট হাওয়ায় ভাসালেন, এবং কয়েক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। টুর্নামেন্টে 404 নাম্বার 4, এবং রায়ান বার্ল চলে গেলেন 45 রানে। এই ওভারে প্রথম বাউন্ডারি। একটু লাইনটা মিস করে, লেংথটা মিস করে গিয়েছিলেন, বাট রায়ান বার্ল প্রেডিক্ট করছিলেন যে হয়তো ব্যাট একটু কিন্তু ক্রিজের ইউজ করেছেন, পিছনে গিয়েছেন, যার জন্য ইয়র্কার লেনটা একটু ফুল লেন্থ বানিয়ে নিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।